ভেঙে গেছে। আমার স্বপ্ন, আশা, ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার অতীত জীবনের কথা জানতে পেরে প্রতীক উদ্ভ্রান্তের মতো কোথায় যে ছুটে চলেছে আমি আজও বুঝতে পারি না। আমি কি প্রতীককে আমার জীবনের কথা জানিয়ে দিয়ে ভুল করলাম? না না না, ভুল করবো কেন? সে তো বড় হয়ে গেছে, তাকেই তো হতে হবে, তাকেই যে নিতে হবে অন্যায়, অত্যাচার আর পাপাচারের হিসেব। তাকেই যে হতে হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক, তাকেই যে হতে হবে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, তাকেই যে হতে হবে পাপাচারের বিরুদ্ধে ধর্মের প্রতীক। আমার শরীরটা এমন লাগছে কেন? আমার মাথাটা বনবন করে ঘুরছে কেন? আমার দুশ্চিন্তার পাহাড় ভেঙে বুকের কান্নাটা যেন বেরিয়ে আসতে চাইছে। আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না, অবসাদে আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি পাচ্ছি না। প্রতিমা, প্রতিমা, তুমি? হ্যাঁ, আমি তোমার স্বামী মাস্টার মশাই। মাস্টার মশাই, আমার স্ত্রী হয়ে তুমি এত আত্মপ্রবঞ্চনা করছো কেন? আত্মপ্রবঞ্চনা নয় বলতে চাও ছেলেকে রণক্ষেত্রে পাঠিয়ে ঘরে বসে মায়ের হাহাকার করাকে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কি বলে? তাহলে কি বলতে চাও? আমি এ প্রশ্নের উত্তর আমি নই, দেবে ভবিষ্যৎ। তাহলে তুমি কি চাও তোমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, পাপাচারের বিরুদ্ধে গর্জে উঠবে? এটা তো সব বাবা মায়ের মতো আমিও চাই, কিন্তু কি ছেলেকে রণক্ষেত্রে পাঠাবার আগে রণের উপযুক্ত করে তৈরি করেছো তো? আমি মা হয়ে ছেলেকে যুদ্ধে পাঠিয়েছো, এবার চাণক্যের মতো বুদ্ধি জোগাও, মহামায়ার মতন শক্তি আর প্রেরণা জোগাও, তবেই তো ছেলে যুদ্ধে জয়ী হবে। কিন্তু আমার যে মনটা কি করে সান্ত্বনা দেব বলতে পারো? চোখের সামনে ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে এদেশের ইতিহাস, রামায়ণ, মহাভারতের মায়েদের কথা স্মরণ করে তোমাকে হতে হবে রাজ্যে পুতানার মা, মহাভারতের মা, রামায়ণের মা, মহাভারতের মা। সত্যের জন্য কৌশল্যা 14 বছর রামকে ছেড়েছিলেন। গান্ধারী জননী এক এক করে দেখেছিলেন তার শতপুত্রের মৃত্যু। কিন্তু আমি তো আমার সন্তানকে ছেড়ে কিছুতেই বাঁচতে পারবো না গো। আমার প্রতীক, ও যে আমার প্রতীক। সত্য আর ন্যায় প্রতিষ্ঠা করতে সে যে বলি হবে না তাকে বলতে পারে না। ইতিহাস বলে নদীর এক কুল ভাঙে অন্য কুল গড়ে, তাই তোমার মনের প্রতিশোধ স্পৃহার আগুন নেভাতে ওই প্রতীকই হবে নিয়তির হাতের পুতুল, নিয়তির হাতের নিয়তির হাতের পুতুল। আমার হৃদয়ের তারি পাল্লায় দুদিকে দেখলে দেখা যাবে একদিকে পৃথিবী আর একদিকে আমার প্রতীক। তাতেও দেখা যাবে আমার প্রতীকের পাল্লাটা ভারী হয়ে আছে, কারণ পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি আমার প্রতীককে হারাতে পারবো না। প্রতীককে হারাতে হবে এমন অলিক কল্পনা আপনার মনে কেন এলো মাসিমা? কে আনন্দ তুমি? তোমার সব খবর ভালো আছে তো বাবা? ভালো থাকবে মাসিমা। কেন? যে প্রতীককে আমি আমার আদর্শ বলে মনে করি সেই প্রতীক যেন আজ কেমন হয়ে গেছে। কেন? কি হয়েছে প্রতীকের? ইদানিং কেমন যেন হয়ে গেছে, মুখে হাসি নেই, সব সময় কি যেন চিন্তা করে। আর আমার বাবার নাম শুনলে। তোমার বাবার নাম? প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন শর্মা। শর্মা। কি হলো মাসিমা?
আপনি এমন চমকে উঠলেন কেন? চেনেন নাকি আমার বাবাকে? না না আমি তোমার বাবাকে কেমন করে চিনবো, আসলে বিখ্যাত মানুষ তো। হ্যাঁ মাসিমা, সমাজসেবী হিসাবে আমার বাবার কোনো তুলনাই হয় না। গরিব মানুষের দুঃখে তার প্রাণ সর্বদাই কেঁদে ওঠে, তাই তো সবসময় অকাতরে দান ধ্যান। থাক হ্যাঁ, আনন্দ তুমি একটু বসো, প্রতীক হয়তো এক্ষুনি এসে পড়বে বাবা। আমি তোমার জন্য একটু চা করে নিয়ে আসি, কেমন? কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। বাবার নাম শুনতেই পথিকের মতো মাসিমাও কেমন যেন হয়ে গেলেন। সব মিলিয়ে একটা রহস্য জমাট বাঁধছে, কিন্তু কিন্তু কি সেই রহস্য? সব রহস্যের লক্ষ্যভেদ করবি, এত বড় তীরন্দাজ নোস আনন্দ। কিন্তু এটা তো মিথ্যা নয় যে প্রতীক, মানুষের অসাধ্য কিছু নেই। যা যা, আমার একটা কথার তুই সত্যি জবাব দিবি? কোনোদিন আমাকে মিথ্যা কথা বলতে শুনেছিস বন্ধু, যে আজ তুই আমাকে প্রশ্ন করছিস? তাহলে বল, তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? কি এমন অপরাধ আমি করেছি যে তুই আমাকে? এই প্রশ্ন আমি নিজেকেও করেছিলাম না আনন্দ, কিন্তু কিন্তু কোনো উত্তর আমি পাইনি। জানি না কোন অতল সমুদ্রে হারিয়ে যাচ্ছি আমি, কোন সর্বনাশা দুশ্চিন্তা আমাকে দিনের পর দিন গ্রাস করছে। আর কেনই বা আমি? হাজারো কথার জালে জড়িয়ে তুই আমাকে ভোলাতে পারবি না প্রতীক। ভোলাতে আমি তোকে চাই না রে পতি আনন্দ। এই যাক শোন, তোর তো টাকার অভাব নেই, তুই আজই বাস স্ট্যান্ডে গিয়ে প্রদীপের দোকান থেকে একটা মোবাইল কিনবি, আর তার নাম্বারটা তুই আমাকে দিবি। তারপর আমি যখন যা জানতে চাইবো দয়া করে সঠিক উত্তরটা দিবি, ব্যাস লেটার ছুটকে গেল। তাহলে কেউ আর কাউকে এড়িয়ে যেতে পারবে না। কত সুন্দরভাবে তুই আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিলি বল। এক রহস্য ভেদ করতে এসে তোর আর এক নতুন রহস্যে আমি জড়িয়ে পড়লাম। তবু তোর কথা মতোই আমি কাজ করব পথি, কারণ তুই আমার আদর্শ। তাই তোর কথা অমান্য করে বা তোকে সাহায্য না করে আমি আমার নিজের বিবেকের কাছে ছোট হতে পারবো না পথি। কোনোদিনই নিজের বিবেকের কাছে ছোট হতে পারবো না। আনন্দ, বিবেক, মনুষ্যত্ব, আদর্শ না, এই খুন্দরা সমাজে ওগুলো নেই, ওগুলো শুধু কথার কথা। তাই সস্তা সেন্টিমেন্টের কথা বলে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতেই হবে। আমি পরশুরামের কঠোর কোটার নিষ্কত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তির শান্ত উদার। আমি হলো বলরাম স্কন্দে, আমি উপরে ফেলিব অধীন বিশ্ব, অবতেলে নবসৃষ্টির মহানন্দে। প্রতীক, এত হাসি উল্লাস কিসের? উল্লাস নয় মা, উল্লাস নয়, এই আমার প্রতিজ্ঞার নাগপাশ। আশপাশের লক্ষ্যবস্তু নির্ধারণ করতে গিয়ে তুই তোর মাকেই যে ভুলে যাচ্ছিস বাবা। কোনো সন্তান কি তার মাকে ভুলে যায়? প্রতীক। ভুলে যায় সন্তানের জন্য মায়ের জঠর জ্বালা। তাহলে তো জন্মটাই যে বৃথা হয়ে যাবে মা। প্রতীক, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা বুকে জড়িয়ে রাখে যে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে, অনেক জ্বালা বুকে জড়িয়ে রাখে। তাই আসলে মা লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় ভুলে। মা, ও মা, আমার মা, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা বুকে জড়িয়ে রাখে যে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা বুকে জড়িয়ে রাখে যে। মা, ও মা, মা, আমার মা, মা, ও মা, মা, ও মা। আমার পাগল ছেলে, পাগল ছেলে। আরে বাবা, আনন্দ কি চলে গেছে? আনন্দ চলে গেছে। কর্তব্যের নাগপাশে বন্দি আমি এই যুগের লক্ষণ। তাই নাগপাশ থেকে মুক্ত হতে ওই আনন্দ নামক গরুর পাখিটার সাহায্যের আমার বড় প্রয়োজন। তাই তো তার মাথায় আমি একটা দায়িত্ব চাপিয়ে দিয়ে তাকে আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি মা। কিন্তু আনন্দ কি পারবে তোর এই মহান দায়িত্ব পালন করতে? কারণ ও যে নিজেই রুদ্রপ্রতাপ সেন শর্মার ছেলে। কাঁটা ছাড়া কাঁটা তোলা যায় না মা।
ওই আনন্দকে কাটা করে ওই রুদ্র প্রতাপের বড় ছেলে বিশান আর পামেলা নামক কাটা তোকে আমি টেনে তুলবো। তারপর তারপর ডাল কলাবীর রুদ্র প্রতাপকে আমি মাটি থেকে উপরা তুলবই তুলবো। শান্ত হ বাবা। ওরে তোর বাবা দাদা তাদেরও সন্ধান করে চলেছি মা, তোমার দেয়া নিশানাকে সঙ্গে নিয়ে আমি পাতি পাতি করে চলে চলেছি, কিন্তু কিন্তু তবু তাদের আমি দেখা পাইনি। কিন্তু কিন্তু একদিন না একদিন তাদের আমি খুঁজে বের করবই মা। আমি কি ততদিন বেঁচে থাকতে পারবো বাবা? ওরে প্রতীক, আমি কি পারবো তোদের এই মিলন সমুদ্রে একসাথে মিলিত হতে? পারবে মা, পারবে, নিশ্চয়ই পারবে। কিন্তু আমার যে বড় ভয় করছে বাবা। হয় কি মা, তোমার বুকের রক্ত আর চোখের জল দিয়ে গড়া প্রতীক নুনের পুতুল নয় যে এত সহজে গলে যাবে। প্রতীক, আমায় আমায় তুমি আশীর্বাদ করো মা, আমি যেন জীবন মৃত্যুকে পায়ে ভিত্তু করে ওই শয়তানদের পাপ চক্রে প্রবেশ করে ওদের রক্তে তোমার পূজা শেষ করতে পারি। আর আর তার জন্য যদি হয় মা, হাসতে হাসতে আমি যেন মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। শান্ত হ বাবা, তুই শান্ত হ। মা গো, মা, আমি বিদ্রোহীর অলক্রান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়নের কন্দণ্ডল আকাশে বাতাসে লড়বে না, অত্যাচারীর খড়গ কিপান ভিন্ন রণবিত রণিবে না। আমি বিদ্রোহীর অলক্রান্ত, সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত। শুনছ গো সন্তান প্রসবিনী মায়ের দল, শোনো তোমরা, এক শোকাতুরা মায়ের সগর্ভ স্বীকারোক্তি, মন্ত্রী জঠর ধন্য হবে সেই দিন, প্রতীকের মতো ছেলে জন্ম নেবে যেই দিন, যে ছেলে মায়ের সম্মান রক্ষার জন্য সব বাধা দুহাতে বাড়িয়ে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। এ আমার সেই প্রতীক, আমি ধন্য, আমার